দেখো বন্ধুরা, সুন্দর একটা সকাল দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই ফুল দিয়ে, গাছের ফুল দিয়ে। এই যে ধরো, এই জবা ফুটটা শুরু হয়েছে আর কি। এত বেলা হবে আরও ফুটবে আর কি। এই যে ফুটটা শুরু হয়ে গেছে, একটু ফুটবে আস্তে আস্তে। আর এই যে হলুদ জবাটা, এটা মোটামুটি ফুটে গেছে। আর এইদিকে আরেকটা জবা, এগুলো যখন পুরো ফুটবে না, বিশাল বড় আকার নেবে। ওয়েদার দেখে কি মনে হচ্ছে? আজকে পুরো মেঘলা মেঘলা ওয়েদার। আমার তো ভীষণ ভালো লাগছে। এখন বাজে সকাল 8:30। তো এখন যাব, টিফিন করব। আর হচ্ছে রুটি বানাবো টিফিনে। আর চা আর কি বসিয়েছি, এখনও ফুটেনি, স্টপ করে রেখেছি। তো তোমাদেরকে জানাই গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবার ভালোবাসাতে আমরাও ভালো আছি। আজকে সকালটা এখান থেকে শুরু করলাম। সারাদিন দেখি কি করি, একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রান্নাঘরের দিকে যাই। চাটা তো বসিয়েছি, চাটা স্টপ করেছি, হাফ হয়ে গেছে। দেখো বন্ধুরা, ইন্ডাকশনে চা বসিয়েছি। হ্যাঁ, এই দেখো চা বসালাম, ইন্ডাকশনে চা বসালাম। আর এখন সকালে টিফিন বানাবো। যেমন আটাটা আমি মেখে রাখলাম। হ্যাঁ, এরপরে তরকারিটা করব। সবার আগে আমি এখন চা খাবো। চাটা খেয়ে নিই। চাটা খেয়ে তারপরে আমি কি রান্না টান্না হচ্ছে আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর হচ্ছে দেখো, চাটা ফুটতে লেগে গেছে। ইন্ডাকশানে গ্যাসের থেকেও তাড়াতাড়ি দেখছি চাটা হয়ে যায়। একটু আদা দিয়ে চা করি, সকালবেলা একটু আদা দিয়ে চা খেতেও ভালো লাগে। তো চা আমার হয়ে গেল। হ্যাঁ, হচ্ছে। এখন আমি অফ করে দিলাম, সুইচটা অফ করে দিই। দাঁড়াও, বিস্কুট দুটো মেরি বিস্কুট, ঠিক আছে। দাঁড়াও, লাইটটা জ্বালাই। হচ্ছে চা দিয়ে সকালে শুরু করলাম। চা খেয়ে তারপর টিফিন বানাবো। তারপরে তোমাদেরকে একটু শেয়ার করব টিফিনটা। দেখো বন্ধুরা, চা গরম, ঘেমে যাচ্ছি। তো সকালে টিফিন করছি। এখানে হচ্ছে সাদা আলুর চচ্চড়ি। আর সকালে রুটি আর সাদা আলুর তরকারি টিফিন করছি। যা গরম পড়েছে, এই গরমে রান্নাঘরে ঢুকে কাজ করা মানে দুঃসাধ্য ব্যাপার। তো তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো আমার বাগানে। হ্যাঁ, টিফিনটা বানিয়ে নিয়ে আমি দেখাচ্ছি। হ্যাঁ, যে কি জিনিসটা আমি দেখাবো, জানি না ভালো আছে কি না খারাপ। বুঝতে পেরে গেছে কি জিনিস হতে পারে, নিশ্চয়ই বাগানের লাগানো কোনো জিনিস। দেখো কি দেখাচ্ছি আমি। টিফিনটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। দেখো বন্ধুরা, ওই জিনিসটি দেখানোর জন্য এলাম। সেটি হলো আমার গাছের পাকা পেঁপে। এর আগে দুটো পেড়ে নিয়েছি। এইটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে গাছে রেখে দিলাম। এটা ভালো মতন পাকার জন্য, সেই জন্য ভালো মতন পেকে গেছে। এই যে পেঁপেটা খুব সুন্দর পেকে গেছে। পেঁপেটাকে এখন ধুতে হবে, ধুয়ে চোপড়ার উপরে রাখি।
একদম পাকা হলুদ, গাছ পাকা পেঁপে, বুঝলে? এই পেঁপেটা দেখানোর জন্য এলাম। এই হচ্ছে ব্যাপার। এই পেঁপেটা ধুয়ে চান করে আমি ঠাকুরকে এই পেঁপেটা দিয়ে সেবা দেবো। চলো তাহলে, দেখো রোদের কীরকম উঠেছে, রোদের তাপ, বাপরে। এখন বাজে 9:45। এখনই রোদের যদি এই তাপ আছে, এখন পুরো দুপুর আছে। কি করবো এই দুপুরে, বাপরে। দেখতে পারলে পেঁপেটা এখন কাটাকুটি সব রেডি করে নিয়েছি। আর তোমার হচ্ছে রোদ কেমন উঠেছে, যাই এখন স্নান করে নিই। স্নান করে আমি পুজোটাকে দিই। পুজোটা দিয়ে তাহলে আমি টিফিনটা করতে পারবো। পুজো দিয়ে টিফিন করলে শান্তি লাগে। তো চলো স্নানটা করে নিই। স্নান না করলে গরমে থাকা যায়। সকালে একবার স্নান করেছি, স্নান টান করে এখন আবার স্নান করবো। স্নানটা করে নিই, স্নানের পর আবার দেখা হচ্ছে। কি বলবো বন্ধুরা, গরমে অবস্থা আমাকে দেখে তো তোমরা সব বুঝতে পারবে। ঠাকুরকে জল ঠল দিয়েছি, টিফিন একদম খেতে ইচ্ছা করছে না। খাইনি টিফিন, আমার একটু ভালো লাগছে না টিফিন খেতে। তরমুজ কেটেছিলাম 2 টুকরো, এরকম তরমুজ খেয়েছি। খাওয়ার পর একটু ইচ্ছে যাচ্ছে না যে টিফিন করি। টিফিন এরকম পড়ে আছে। তো আজকে কি কি রান্না করব সেটা তোমাকে শেয়ার করি। এটা তো তোমাদের সঙ্গে আমি মোটামুটি একটুখানি বলেই দিয়েছি। ঝিঙের রেসিপি আছে, ঝিঙে, আলু আর মটর ডাল দিয়ে আমি একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা হচ্ছে উচ্ছে, আলু, বরবটি, একটুখানি বেগুন ছিল, বেগুনও আছে। আর এই যে কুমড়ো ফুলে বড়া ভাজবো। এগুলো শেয়ার কিছুই করব না, আমি শুধু ঝিঙের রেসিপি শেয়ার করব। তো কথা হচ্ছে টক ডাল করছি। হ্যাঁ, এই যে টক ডাল হবে, 2 হবে। একটা মানে করছি আমার আর ছেলের জন্য টক মিষ্টি ডাল করব। আর বড়মশাইয়ের জন্য করছি প্লেন ডাল। বড়মশাইয়ের জন্য যে প্লেন ডাল সিদ্ধ করে উঠিয়ে নিয়েছি আগে, তারপরে আম দিয়ে, কাঁচা আম দিয়ে এটা করছি। আর ডিমের কারি হবে আলু দিয়ে। আর এই যে চিংড়ি মাছ বলেছিলাম তোমাদেরকে, এই যে মাছটা দিয়ে হবে, হাতটা ধুয়ে নিই না, মাছটা দিয়ে ফ্রাই হবে চিংড়ি মাছটা। দেখে বুঝতে পারবে যে কীরকম ঘামছি। রান্নাঘর প্রচণ্ড গরম, মানে তাড়াতাড়ি করে কোন কাজ ছাড়া যায়। ব্লগ বানাতে খুব কষ্ট হয় এই গরমে, তাই না? যারা তোমরা ব্লগ করো তারা বুঝতে পারবে যে এই গরমে কতটা কষ্ট। শুধু ব্লগ বানানো না, এই রান্নাঘরে যারা হাউস ওয়াইফ, রান্নাঘরে রান্না বান্না করতে এই গরমে বিশেষ করে খুব কষ্ট লাগে তাদের। তো চলো আমি এটা আর কি যে ডালের রেসিপিটা শেয়ার করবো, সেই জন্য একটু জলটা ফেলে দিই। এই হচ্ছে ছোলার ডাল, ঠিক আছে? এই যে ছোলার ডাল, এই ছোলার ডালটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। পেস্ট করাটা শেয়ার করব না, মিক্সিতে পেস্ট করে আমি বড়া বানাবো। তারপরে এই পেস্টের সঙ্গে আমি আদা দেবো, রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে আমি এটাকে পেস্ট করব। কাঁচা লঙ্কাটা তোমাদের ইচ্ছা মতন দেবে, যেরকম ঝাল খায়। এই বড়াটা শুধু রসুন দিয়েও ভাজতে পারো, আদা দেওয়ার দরকার নেই। শুধু রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে এটা নিতে পারো, ফেটিয়ে। আর আমি দেখাচ্ছি কি করে করবো, ঠিক আছে? চলো রান্নাটা শেয়ার করি। দেখো ছোলার ডালটা বেটে নিয়েছি। আর ছোলার ডালটা আগে দিতে বলি। বড়ার সাইজ নিজের মতন করে দেবেন, নিজের মতো দেবে যেটা তোমাদের ভালো লাগে খেতে। আমি আমার মতো সাইজ দিচ্ছি। এটা এর থেকেও ছোটো করতে পারো, বড় করতে পারো, তো মিডিয়াম সাইজটা রাখলে ভালো হয়। ঠিক আছে? এটা বড়াটা মিডিয়াম আছে ভাজতে হবে।
এই বড়াটা ভাজতে ভাজতে আমি বলে দিই, এতে আমি মশলার মধ্যে দিচ্ছি, দেখো পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি টমেটো, তারপরে দিচ্ছি এখানে আছে আদা রসুনের পেস্ট, আর থাকছে তো ঝিঙে। তো এই হচ্ছে এর মশলা। তারপরে আদা রসুন লঙ্কা এগুলো তো আছে, দিয়ে নিলাম। এবারে দেওয়ার পর আস্তে আস্তে এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, আমার তেলটা একটু গরম হয়ে গেছিলো, মানে মিডিয়াম ইয়ে হবে, বেশি লাল করবো না, এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি ডালটা ফেটিয়ে নিয়েছি, তোমরা একটু হাত দিয়ে ফেটিয়ে নেবে। হ্যাঁ, এই দেখো এক পিঠটা হয়ে গেল। এবার পরের সাইডটা দেখতে দেখতে আমি এভাবে বড়াগুলো সব হালকা লালচে আকারে হালকা লালচে আকারে ভেজে নিই। হ্যাঁ, এই তেলের মধ্যেই আমি সবজিটা রান্না করব। তো তারপর আমি সর্ষের তেল দিচ্ছি, তেলের মধ্যে প্রথমে দিচ্ছি পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এটার মধ্যে এই ফোড়ন গেল। তাহলে এখন আমি দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে হালকা কিন্তু আগে ভেজে নেব। পেঁয়াজটা হালকা হালকা ভাজবো। এরপরে এই যে ঝিঙে আর আলু কেটেছি, ঝিঙেটা এরকম চওড়া চওড়া আকার নিয়েছি, আর আলুটা এরকম সরু সরু নিয়েছি। এই ঝিঙে আলু ভাজবো, খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটু ভাজবো, কারণ বেশি ভাজলে না ঝিঙেতে এমনি তেল বেরোয় ঝিঙের মধ্যে। আর এই যে বড়াগুলো আমি ভেজে কমপ্লিট করেছি, এই হচ্ছে ছোলার ডালের বড়া। ঠিক আছে, বন্ধুরা বেশি ভাজিনি, হালকা ভেজেছি। এখন এই অবস্থায় আমি এই যে টমেটোটা দিয়ে দিলাম, নুন আন্দাজ মতন, তোমরা যেরকম নুন খাবে সেরকম নুন দেবে। হলুদ, আদা রসুনের পেস্ট, জিরে পাউডার দিলাম, ধনে পাউডার দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো,
হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা খুব হালকা আঁচের মধ্যে মশলাটা আমাকে কষাতে হবে। এটা নিরামিষ করা যায় আদা আর জিরে বাটা দিয়ে, আর আমি নিরামিষ করছি না, আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি, আদা রসুন পেঁয়াজ দিয়ে করছি। হ্যাঁ, মিষ্টি একটু দিলাম। মশলা কষা হয়ে গেছে, দেখলে বুঝতে হবে সাইডে তেল ঝাড়ছে। এখানে আমি সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিলাম, আর আমি একটু বেশি জল দেবো। এই কারণে বেশি জল দেবো, এটা হালকা গ্রেভিও থাকবে না, হালকা পাতলাও থাকবে না, মিডিয়াম মতো থাকবে, একটু হালকা ঝোল ভাত থাকবে, ঠিক আছে? কারণ জলটা বন্ধ করে, কারণ বড়াতে একটু রস টানে, তো সেই জন্য আমি একটু বেশি করে জল দিলাম। কালারটা দেখেছো বন্ধুরা? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। তাহলে আমি একটু হালকা মিডিয়াম আছে একটু সিদ্ধ করতে দেবো আলু আর ঝিঙেটা, তাহলে এটা সিদ্ধ হোক। যে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, আমি এটা ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, এই মিডিয়াম এই ঝোল থাকবে। এই সময় বড়াগুলো দিয়ে দেবো। তেজপাতাটা ফেলে দিতে পারি, কারণ তেজপাতার কাজ হয়ে গেছে। তেজপাতার যা গন্ধ বেরিয়ে গেছে, তেজপাতা ফেলে দিলাম। এবারে মটর ডালের সঙ্গে ঝোলের মধ্যে একটুখানি গ্রেভিটা ফুটতে দেবো, ঠিক আছে? গরম মশলা গুঁড়ো, যেটা আমি নিজের হাতে বানিয়েছি, এটা দিয়ে দিলাম। হয়ে গেল আমার ঝিঙে বড়া রেসিপি। এটা দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। গ্যাস বন্ধ করে দিলাম, তোমরা খেয়ে দেখো, ঠিক আছে? আমি এরপর সার্ভ করি। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার বড়ার তরকারি। মানে একদম গ্রেভি না, একটু লাইট, একটু ঝোল রাখলাম। দেখো খেতে কীরকম হয়েছে। কেমন হয়েছে খেতে একটু জানিও। ঠিক আছে? এই হচ্ছে আমার বড়া ঝিঙের তরকারি। শুভ সন্ধে বন্ধুরা। এই যে সন্ধ্যেবেলায় চা নিয়ে চলে আসলাম, সন্ধ্যাবেলার দুধ চা।
চাটা ছেঁকে নিলাম। আমি কিছু বড়া ভেজেছিলাম, এই যে তো চা নিয়ে রাখি। চলো বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে গল্প করব। শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো দুপুরবেলায়, গরমে, এত গরমে আর মানে পাচ্ছিলাম না। মাথাটা আমার ঘুরে গেছিলো, মাথাটা এমন ঘুরে গেছিলো, চোখে অন্ধকার দেখছিলাম, মানে কিচ্ছু মানে যে কথা বলবো সেটুকুন আমার ক্ষমতা ছিল না। শরীরের এরকম অবস্থা, হঠাৎ জানি না কেন। নিয়ে তারপরে স্নান তো করেছিলাম, নিয়ে আবার সেই মাথায় ঠান্ডা ফ্রিজ থেকে জলের বোতল বার করে মাথায় দিয়ে নিজেকে একটু ঠিক করলাম। তারপরে সারাদুপুর রেস্ট নিয়েছি, ঘুমাইনি, শুয়েছিলাম। মানে জানি না গরমের জন্য এরকম হলো কিনা, বুঝতে পারি না। প্রেশারটা হয়তো বেড়ে গেছে, তা বুঝতে পারছি না। যাক, তারপরে আস্তে আস্তে ঠিক হলাম। আজকে ভিডিও বেশি কিছু দেখাতে পারলাম না। হ্যাঁ, চেয়েছিলাম তো একটু বাইরে যাবো, একটু ইচ্ছে হয়েছিল একটু মোমো টোমো খাবো আর কিছু কসমেটিকের জিনিস কিনতে যাব। মানে কসমেটিকের জিনিস বলাটা ভুল হলো, মানে কি ওই আমার ফেস ওয়াশ দরকার ছিল, ফেস ওয়াশ, নেল পলিশ, হ্যাঁ, আর হচ্ছে তো কিছু গার্ডার, এই খুচখাচা আর কি জিনিস। তো এইসব আর কি যেতাম, হলো না। তো আজকে আর বাইরে আর কোথাও বেরোলাম না, আজকে ঘরের মধ্যেই কাটায়। তো হচ্ছে এখন বাজে সন্ধ্যা 7টা, এক কাপ চা নিয়ে চলে আসলাম। চা খেতে খেতে কথা বলি। আজকে ভিডিওতে বিশেষ কিছু তো আমি দেখাতে পারলাম না বন্ধুদের সামনে, ওই হালকা একটু সকাল থেকে একটু টুকটাক আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর রান্নাটাও শেয়ার করলাম। তারপর রান্না করার পর থেকে আর আমার মানে শরীরে অসুবিধা দেখা দিয়েছিল, গরমে অতিমাত্রায় গরম। আর এত ঘেমে গেছিলাম, এত ঘেমে গেছিলাম যে কী বলবো, পুরো মাথা ঘেমে জল পড়ছে, মুখ দিয়ে জল পড়ছে। হঠাৎ যাই না, আমার এরকম হয় না কখনো। তো গরম মাসে বলো অতিরিক্ত গরমটা লাগার জন্য তো এরকম হয়েছে। ঠান্ডা জল খেলাম, ঠান্ডা জল মাথায় দিলাম, তারপরে যা ঠিকও হয়ে গেছি। তো ওই জন্য এই দিনটা একটু ভালো করে কাটলো আর কি, আর বিশেষ কিছু করতে পারিনি। বাইরে যাবো বললাম, সেটা হলো না। তো আজকে আর ভিডিওটা আর বেশি দূর করছি না। রাত্রেবেলা আজকে ভাতে করেছি, আজকে আর রুটির ব্যবস্থা কিছু করে নিয়ে ভাত করেছি। গরমে না আর রুটি করতে পারছি না, আজকে তো একদমই পারবো না, শরীর আমার একদম টানছে না। তো এই এখন স্নান টান করে সন্ধ্যাবাতি দিয়ে একটু চা নিয়ে তোমাদের কাছে এলাম। তো গুড নাইট বলে দিই, আর পাচ্ছি না। তো পরে বলি, তো আমার ভিডিওটা যেটুকুন অবধি করেছি বন্ধুদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা যদি তোমরা দেখো তাহলে একটু ওখানে আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। তোমাদের ভালোবাসার জন্যই, ভালোবাসা দেওয়াতে আমি আরও এগোতে পারবো। যেটুকুনি করতে পারি সেটুকুনি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করি। তো আজকে ভিডিওটা তাহলে আমি এখানে রাখি, একটা নতুন ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতন টাটা।